ঘটনাস্থলের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এখন কি ছবি, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে এখন কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের লোকেরা তারা হাজির আছেন, পুলিশ কর্মীরা, এবং তারা পুরো এলাকার সিসিটিভি খতিয়ে দেখে যে যারা সুশান্তবাবুকে যারা মারতে এসেছিল তারা কোন দিকে গেছে, বাইকের নাম্বার কি, সেই জিনিসগুলো তারা এখন তদন্ত করে দেখছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যে সিসিটিভি ফুটেজে যে ছবি দেখেছি, যে যখন সুশান্তবাবুকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারার চেষ্টা করছিল যে ব্যক্তি, তাকে বাঁচান তিনি, এই মুহূর্তে তিনি আমার সঙ্গে রয়েছেন। দাদা, ঠিক 7:30 নাগাদ ঘটনাটা ঘটে, একটু যদি আপনার অভিজ্ঞতাটা বলেন। না, 7:30 নাগাদ নয়, ঘটনাটা ঘটে হচ্ছে 8:15 নাগাদ। আচ্ছা, আমরা এসেছি 8:10 নাগাদ বিজয়ের শুভেচ্ছা জানাতে, কারণ বিজয়ের পর থেকে পুজোর পর থেকে আসতে পারিনি। আপনি আর আপনার স্ত্রী দুজনে এসেছিলেন? হ্যাঁ, দুজনে এসেছিলাম। তো 8:10 নাগাদ আমরা এসেছি। 8:15 সময় ঘটনাটা ঘটেছে। একটা বাইকে করে, একটা লাল রঙের স্কুটি করে দুটো ছেলে এলো, মাথায় হেলমেট পরা। তো এসে দাঁড়ালো, দাঁড়িয়ে সামনে হঠাৎ করে পেছনে চেটি নেমে এসে বন্দুক ধরলো। তো দাদা তো পাশেই বসেছিলেন? হ্যাঁ, পাশেই বসেছিলাম। তো সুশান্ত একটা লাথি মারে আর কি। তো আমি সামনে গিয়ে হাতটা ঝানকা দিই, যার ফলে বন্দুকটা হয়তো লক হয়ে গেছিলো। কিন্তু আপনার সে সময় কোনোভাবে ভয় করেনি? না, ভয় করেনি, ভয় করেনি। তো তারপর ছেলে যখন বাইকে উঠতে যায়, তখন আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরে পেছনে কলারটা ধরে ছেলেটাকে বাইক থেকে বাইকে উঠতে দিইনি আর। তো তারপর দৌড়াচ্ছিল ছেলেটি। তারপর কিছুটা দূর আগে গিয়ে ওকে কোমরে একটা ঘুষি মারি। তো কোমর থেকে বন্দুকটা আর ম্যাগাজিনটা পড়ে যায়। তারপর আরও কিছুটা গিয়ে তারপর চিৎকার করতে আসলাম। তারপর সামনে থেকে দুটো ছেলে এসে ধরে, তারপর আমাকে ধরলাম, ধরে নিয়ে আসলাম। কোন দিকে চলে? বাইকটা ওদিক থেকে আসছিল, অর্থাৎ শপিং মলের দিক থেকে আসছিল। বাইকটা যাচ্ছিল হচ্ছে আপনার টুয়ার্ডস খালপাড়ের দিকে। আর একজন খালপাড়ের দিকেই চলে যায়? হ্যাঁ, যখন ওকে উঠতে পারিনিও তখন খালপাড়ের দিকে চলে যায়। অর্থাৎ বুঝতে পারছো যে ব্যক্তির সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু একদম প্রত্যক্ষদর্শী, এবং তিনি সুশান্ত বাবুকে যিনি বাঁচিয়েছেন তিনি সেই ব্যক্তি, তিনি সেই ঘটনা, সেই রোমহর্ষক ঘটনা তিনি কিন্তু আমাদের শোনালেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা, গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, তারা দেখছেন, তারা গোটা এলাকায় ঘুরে যে এলাকায় যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখছেন, এবং গাড়ির নাম্বারটি চিহ্নিত করে সেই স্কুটিটি কার, এবং ইতিমধ্যেই এর সঙ্গে কলকাতার অন্ধকার জগতের অন্য কারোর আরও যোগাযোগ আছে কিনা সেই ব্যাপারগুলো কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা তারা কিন্তু খতিয়ে দেখছেন। সঙ্গে থাকো দেবাঞ্জন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ, ঘটনার মুহূর্তের ছবি বারবার করেই আমরা দেখাচ্ছি আপনাদের। ভর সন্ধ্যেবেলায় এই ঘটনা আজকে ঘটেছে কসবা এলাকায়। এবং সেখানে নিজের এলাকায় 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে এইভাবেই গুলি চালানোর চেষ্টা, প্রাণঘাতী হামলা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুশান্ত ঘোষ, কারণ সেই গুলি ট্রিগারে চাপ দেওয়ার পরও লক হয়ে যাওয়ায় সেই গুলি চলেনি। বরাত জোরে রক্ষা পান কাউন্সিলর, আর এই ঘটনার পর তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।